হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিতে সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও দারুণ বিন্দাস আছি। আজকের দিনটা ছিল আমার ছেলের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। সেটি হলো জন্মদিন। প্রত্যেকটি মায়ের জীবনে তার সন্তানের জন্মদিন তার কাছে সবথেকে বড় দিন, সবথেকে খুশির দিন এবং অনেক পুরনো কথা মনে পড়ে যায় সেই দিনে। আজকের দিনটা তোমাদের সাথে ভাগ না করে থাকতে পারলাম না, তাই দেরি হওয়া সত্ত্বেও চলে এলাম সেই ফেলে আসা 12ই ডিসেম্বরের ভ্লগ নিয়ে। আমার ছেলের জন্মদিন ছিল 12ই ডিসেম্বর 2023। আমার ছেলের ডেট অফ বার্থটা তোমরা জানলে অনেকেই অবাক হবে। আমার ছেলের ডেট অফ বার্থ হলো 12-12-12, একটা খুব ইউনিক ডেট। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। আমরা বলেছিলাম ওকে কোনো রকম সারপ্রাইজ বা রাত্রিবেলা সেলিব্রেশন হবে না। প্রত্যেকবার রাত্রিবেলা সেলিব্রেশন হতে হতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিস, তাই জন্য কোনো রকম রাত্রে সেলিব্রেশন হবে না। হঠাৎ করেই ওর দিদি ভাই আর ওর পিস্তত দিদি দুজনে মিলে গিফট নিয়ে ওর সামনে এসে হাজির। ও তো দেখে জাস্ট অবাক। গিফটটা পেয়ে আনন্দ ধরে রাখতে না পেরে জুসটা তো খুলে খেয়েই নিল। ও কি করবে বুঝে উঠতে পারছে না। এটা ছিল ফার্স্ট গিফট। তারপরে দেখো কিরকম ভাগে ভাগে কতবার করে ওকে সারপ্রাইজ দিয়েছে। এই ভাই বোনের অটুট সম্পর্কটা সারা জীবন বজায় থাকুক। আর আমি চাইবো মেয়েকে বলবো, মানে ওর দিদিভাইকে বলবো, প্রত্যেকবার যেমন ভাই যতই বড় হোক না কেন এরকম করেই যেন ভাইকে সারপ্রাইজ দিতে থাকে। আর ভাইকেও বলবো দিদিভাইকে যেন ও ঠিক এরকমভাবেই আনন্দ দেয় এবং দিদিভাই ওর স্পেশাল দিনগুলোকে যেন ঠিক এভাবেই স্পেশাল করে তোলে। আমার এই ছোট্ট নোটটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এটা ছিল সেকেন্ড সারপ্রাইজ, ফার্স্ট বার্থডে কেক কাটিং। যেটা দিয়েছিল সারপ্রাইজটা সম্পূর্ণটাই ওর দিদি এবং ওর পিসির মেয়েকে দেখতে পাচ্ছ আমার সাথে খুব ঝগড়া করছে, কারণ ক্যামেরাটা অন করতে আমার দেরি হয়ে গেছে। এখানে সবাইকে দেখতে পাবে, কিন্তু আমার মা প্রেজেন্ট ছিল না, কারণ আমার মা ছুটি না পাওয়ার জন্য আসতে পারেনি সেদিন। সেই সুন্দর মুহূর্ত, কেক কাটিংয়ের সময়টা এসে গেছে। গোপুকে কোলে নিয়ে, মানে ছোট ভাইকে কোলে নিয়ে দাদা কেক কাটতে বসে পড়েছে। এদিকে চলছে জোরে গান, যার জন্য কপিরাইট ক্লেমের ভয়ে অডিওটা অন করতে সাউন্ডটা দিতে পারলাম না। দেখে নাও তোমরা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ধরে রাখার জন্যই এত কিছু। কেমন লাগলো তোমাদের কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। যেই মোমবাতিটা তোমরা দেখতে পাচ্ছ যে ওর বাবা নিয়ে নিল, সেই মোমবাতিটা কিন্তু আমরা নেভাই না। একটা মোমবাতি জ্বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত মোমবাতিটা নিজে শেষ হয়ে যায়। কেক কাটার এক্সাইটমেন্টে সে আর মোমবাতি একটা নেভাতেই ভুলে গেছে। ফার্স্ট কেক কেটে কিন্তু ফার্স্ট ভাগিদার আমাদের গোপু, তারপর দিদিভাই, তারপরে সব কিছু। তবে সব কিছুর মুহূর্তে, সব কিছুর মাঝেও কোথায় যেন তারা তার সোনামাকে মিস করছিল। অনেকবার ভিডিও কলিং করার চেষ্টা করেছিল, কিন্তু মা শুয়ে পড়াতে ফোনটা রিসিভ করতে পারেনি। বুঝতে পারছিলাম ওদের চোখে মুখে কোথাও গিয়ে মাকে স্পেশাল মুহূর্তে না পাওয়ার কষ্টটা কোথাও বোঝা যাচ্ছিল। এবার চলছে কেক খাওয়ানোর পালা। এক এক করে সবাইকে একটু একটু কেক খাইয়ে দিই।
কেক খাওয়াতে খাওয়াতে গালে কেক মাখানোটাও কিন্তু হয়ে গেল, মানে আমি যেটা বলে থাকি ফেসিয়াল করা। এবার পিসির থেকে গিফট পেয়ে আরও বেশি সারপ্রাইজড, কারণ পিসি তো রাত্রেই দিয়ে দিয়েছে গিফট। এবার শুরু হয়েছে ওদের তাণ্ডব, মানে যেটা তোমরা সবসময় দেখে থাকো, কেক দিয়ে ফেসিয়াল করা। ও তো ফেসিয়াল করতে একদম নারাজ, কিন্তু দুই দিদি বা কেন ছাড়ে, কারণ দিদি ভাইয়ের জন্মদিনে তো দিদিকে বেশ আরামসে কেক মাখিয়েছে, ওকে এত সহজে ছাড়ে কি করে? ছোট বলে কথা। কেক মাখানোর পরে ওর মুখটা হয়েছিল ঠিক এই রকম। আবারও আমাকে বলল ক্যামেরা অন করো, তখনই বুঝে গেলাম আবার কিছু সারপ্রাইজ আসতে চলেছে। 3 নম্বর সারপ্রাইজ এসে হাজির, আর ও বেচারা পুরো কনফিউজড। কি করছে এরা? একের পর এক শুধু গিফট দিয়েই যাচ্ছে, কিন্তু ঘরে আমি তো ছিলাম, এগুলো গুছালো কখন? এবার দিদিভাই আর ভাইয়ের মধ্যে চলছে কথোপকথন, যে কথোপকথনগুলো আমি তোমাদের শোনাতেই পারতাম, কিন্তু গানটা বন্ধ যে হয়নি তার জন্য আর শুনিয়ে উঠতে পারলাম না। এখনও যে জিনিসটা পেয়েছে সেই জিনিসটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল বা আমাদের কাছেও চাইছিল, সেটা হলো হ্যান্ড গ্রিপার। ওর নাকি যেহেতু ও লং টেনিস খেলে, সেই জন্য হাতটা একটু শক্ত করতে হবে, অনেক দিন যাবতই আমাদের কাছে বলছিল, কিন্তু আমরা শুনিনি। ওর দিদিভাই ঠিক শুনে নিয়েছে, সেটাই ভাইয়ের হাতে তুলে দিয়েছে। এবং এটাই ওর সাথে আর ওর দুজনের চুক্তি ছিল, তোকে যেমন আমি একটা কিনে দিয়েছি, আমাকেও কিন্তু একটু ইউজ করতে দিতে হবে। এই চুক্তি করেই গিফটটা ভাইয়ের হাতে তুলে দিয়েছে। এবং দেখো তোমরা, ও এটা পেয়ে ঠিক কতটাই এক্সাইটেড এবং আনন্দিত। এবার সোজা তোমাদেরকে নিয়ে চলে আসলাম পরের দিন। সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। ঘড়িতে বাজে দুপুর 12টা। এখানে ভয়েসে কথা বলার মতন পরিস্থিতি নেই, তার কারণ আমার পাশে ফ্ল্যাটে কাজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ। বিকেলে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন আছে, তার ভিডিও তোমরা পেয়ে যাবে। রান্না করার জন্য সরঞ্জাম কাটতে সব সবজি নিয়ে বসে পড়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি দুপুরবেলা দিয়েছিলাম ওকে ফ্রাইড রাইস, তার সাথে দেখতে পাচ্ছ মাছ ভাজা, আর ছিল হচ্ছে, কারণ বলেছি তোমাদেরকে প্রথমেই যে আমার মা আসতে পারেনি, সম্পূর্ণটাই আমার একার হাতে করতে হয়েছে। আর ও মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মাছ ভাজছিলাম। আর এটা ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম। এটা ছিল দুপুরের মেনু। ভাত, 5 রকমের ভাজা, মাছ, ফুলকপি, বিনস, বেগুন আর কুমড়ো, এই দিয়েছিলাম 5 রকম ভাজাতে। তার সাথে দিয়েছিলাম পায়েস, যেটা মা এসে রান্না না করলে তোমরা জানো যে ওরা কেউ মুখে তোলে না, সেই জন্যই পায়েসটা। আর মিষ্টির প্লেটটা সাজাতে ভুলে গেছিলাম, কারণ বিকেলবেলা অনেকেই নিমন্ত্রিত ছিল, খুব বেশি যেন নিমন্ত্রিত ছিল না, ওর কিছু বন্ধুবান্ধব এবং আমার মেয়ের কিছু বন্ধুবান্ধব ছিল। আর এই স্পেশাল থালাটা দিয়েছিলাম আমি ওর হাতে তুলে। দুপুরবেলা খেতে বসে এক এক করে আশীর্বাদ পর্ব সেরে নিল, কারণ মা বেশিক্ষণ সময় থাকতে পারবে না, তো সে কারণে আশীর্বাদ করে পায়েস বানিয়ে মাও চলে গেছিল। আর আমি রান্নাতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওর পাশে বসে খাইয়ে দেব বা কিছু করব, সেই সুযোগটা হয়ে ওঠেনি। এবার ওকে আশীর্বাদ করে নিচ্ছে ওর পিসতুতো দিদি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ না হলে ভিডিওটা দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে। আর এদিকে মা ব্যস্ত হয়ে পড়েছে ওর পায়েস রান্না করার জন্য, কারণ মার আসতে যেহেতু দেরি হয়েছে, সেই জন্য দুপুরের ভাতের পাতে পায়েসটা আর দিতে পারেনি, তাই
পায়েসটার জন্য তাড়াতাড়ি চলে গেছে রান্নাঘরে। আশীর্বাদ করবে না এরা নমস্কার নেবে সেই নিয়েই অস্থির। এবার আশীর্বাদ করতে চলে এসছে ওর মাসি, মানে আমার মামাতো বোন। ঝটপট করে সবাই আশীর্বাদ করে নিক, আর তোমরাও ভিডিওটা না কেটে একটু কষ্ট করে দেখে নাও। ছেলেটা এত বদমাস, দেখো দিদিকে আশীর্বাদ করেছে, নমস্কার করেনি। দিদি বলছে তুই নমস্কার কর, আর ও একটা আঙ্গুল দিয়ে নমস্কার করছে। ভালো করে নমস্কার করবে, ও ওকে আশীর্বাদ করবে না নমস্কার নেবে সেটাই বুঝে উঠতে পারছি না। এবার সোজা চলে আসলাম বিকেলে। রান্না আমার মোটামুটি কমপ্লিট। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, পায়েস আর মিষ্টি। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার নিজের হাতে করা। এটা ছিল সেকেন্ড বার্থডে কেক, অর্থাৎ জন্মদিনের দিন বিকালের কেকটা। কেমন হয়েছে জানিও কিন্তু। দেখে তোমরা বুঝতেই পারছো বেশি জন কিন্তু আসেনি। তার কারণ এমনি বার্থডে কেক কাটিং যখন হয়েছিল তখনই বেশি জন ছিল না, পরে কিছু জন এসছে, তাদের ছোট্ট ছোট্ট ভিডিও রাখা আছে। এটা ওই আমার ছেলের বন্ধু, মেয়ের কিছু বান্ধবী, আমার বোন, ভাই, এরা মিলেই কেক কেটে নিয়েছিলাম। সেই মুহূর্তটা, কেক কাটার সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাকে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। ঠিক কেক কাটার আগের মুহূর্তে আমি রান্না কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে সবে এসছি। তখন বাজে ঘড়ির কাঁটায় 8টা সাড়ে 8টার মতন। ওরা ততক্ষণ কেক নিয়ে মাখামাখি আর সবাইকে খাওয়াখাওয়ি করে নিক। আমি ঝপ করে প্রথম কেকটা গোপুর জন্য গোপুর প্লেটে তুলে নিলাম। আর আমরা সবসময় কেক আনলে চেষ্টা করি ভেজ কেক আনার, যাতে আমাদের সাথে আমাদের গপুও খেতে পারে। এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওদের খাবার রেডি করছিলাম খেতে দেব বলে, আর এদিকে সবাই মিলে নাচ করতেই ব্যস্ত। ঠিক আছে, ততক্ষণ তাহলে ওরা নাচ করে নিক, আর আমিও ওদের জন্য খাবারগুলো রেডি করতে থাকি। কারণ বাচ্চাগুলো একা এসছে, ফিরতে হবে বাড়িতে, দেরি করে এখান থেকে ছাড়াটা উচিত হবে না, বাড়ির লোকও চিন্তা করবে। এরা তো আমার কোনো কথা কানেই দেয় না, কারণ এরা তো তখন নাচ করতে ব্যস্ত। এদের একটু পাগলামি নাচগুলো তোমরাও দেখে নাও। নাচার ভিডিওটাকে একটু স্পিডে করে দিলাম। নাচানাচি কমপ্লিট করে সোজা চলে গেলাম রাতের ডিনার পর্বে। বলেই দিয়েছি আগে, মেয়ে আমার খুব লজ্জা পাচ্ছে, মুখ ঢুকে বসে আছে। এরকম সব ছবিগুলো দেখতে গেলে কিন্তু আমাদের ইনস্টা আইডিটাকে ফলো করে দিতে হবে। ইনস্টা আইডি আজকের ডেসক্রিপশন বক্সে থাকবে। এরপর বসে পড়েছে সেকেন্ড ব্যাচ, আর আমিও ঠিক ক্যামেরাটা
তুলে নিয়েছি হাতে। এখানে বসে খাচ্ছে দেখো আমার ননদ, পাশের বাড়ির বৌদি, আর দুজনে মিলে ভাই বোন বেশ গল্প করছে, যে গল্পটা তোমাদেরকে আর শোনাতে পারলাম না। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমরা নিজেরাও খেয়ে নেব, কারণ রাত অনেকটা হতে চলল। এবার সব কিছু সেরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার আগেই বসে পড়লাম, ছেলে বসে পড়লো গিফট আনবক্সিং করতে। একদম অল্প মানুষ কিছু ইনভাইটেড ছিল, সবই ঘরের লোক। ওই কয়েকটা গিফট একটু আনবক্স করবে, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে দেখো গিফট আনবক্সিং করতে ব্যস্ত, তার সাথে কিন্তু দুই ভাই বোনের ঝগড়াও চলছে। আর ওদিকে আমার ননদের মেয়েকে দেখো, তার খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লেগে গেছে, যা কম্বল ছিল সব কম্বল বের করে ও গায়ে দিয়ে নিয়েছে। ওইগুলোকে একটু অ্যাভয়েড করে যেও তোমরা। দুটো গিফট দিলে, আজকে একটা মিলে কালকে একটা। আরে একটা জামা, একটা ফুলের জামা। আমার জামাটা দিতে হবে। এটা পরবি? হ্যাঁ বাবা, পরে দেখাবি। আরে বাবা বলেছে পরে দেখানোর জন্য। হ্যাঁ না, তো ভালো লাগে তো। তুমি কাকে শুনবে? এটা ছেড়ে ফেলবো? তাই বলবে তো যে তুমি ওর গিফট আনবক্সিং করছো। এটা লাগলো দেখা, এটা দেখো ওই যেটা নিয়ে এবার ज्यादा बात नहीं करेंगे। ए भाई ये तो सुन लो, कॉफी मार दे, कॉफी मार दे। ये खाबি না তুই কিছু বাদ দে। একটু কোন জন আলাদা আছে করো। রিটার্ন দি, এটা দিছে আলাদা। আলাদা। এটা দিছে কোন জন? এটা দিছে কোন জন? এটা প্রেজেন্ট গিফটের আনবক্সিং আর দুজনের খুনসুটি দেখতে দেখতে ভিডিওটা শেষের মুখে চলে এসছে। এবার যেতে হবে বিদায় পালা। আজকের মতন টাটা, বিদায় নেবার সময় হয়ে গেছে, তাই জন্য আজকের মতন টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।